হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। ব্লগটি আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি শুরু করছি ঘোষপাড়া টাউন বারোয়ারি রাধা গোবিন্দ জিউ মন্দির থেকে। তো এখানে প্রতি বছরের মতো মেলা হয়, এবারও শুরু হয়েছে মেলা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে 7 দিন ব্যাপী নীলাকীর্তন, 40 প্রহর ব্যাপী নাম সংকীর্তন এবং 16 প্রহর ব্যাপী পদাবলী কীর্তন। এই মোট 7 দিন ব্যাপী কীর্তন। তো কীর্তনে এখন আপনাদেরকে আমি সরাসরি হরিবাসর প্রাঙ্গণে নিয়ে যাচ্ছি। তো আমি যেই সময়টাতে গিয়েছিলাম সেটা একদম দুপুরের পর, অর্থাৎ 2টার পর কিছু পর। লোকজন মোটামুটি ভক্তবৃন্দ হয়তো প্রসাদ পেতে গিয়েছে, এখন অনেকটা সময় ফাঁকা। তো আমি একটা বিশেষ কাজে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আপনাদেরকে আমি পুরো এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ব্লগটি যাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আমি আপনাদের ভালো লাগার জন্য এই ব্লগগুলি করি। তো আজকের ব্লগে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে 4র্থ দিনের মতো নাম কীর্তন চলছে এবং কালকে 5ম দিন এবং তারপরে 2 দিন আবার পদাবলী কীর্তন হবে। তো এখনও যারা হরিবাসরে যাননি অবশ্যই হরিবাসরে যাবেন এবং নীলা কীর্তন এবং নাম সংকীর্তন শ্রবণ করবেন এবং আস্বাদন করবেন। তো ভক্তবৃন্দ এখন দেখতেই পাচ্ছেন এখানে নাম সংকীর্তন হচ্ছে। দূর থেকে একটা আগত দল সম্ভবত খুলনার এসেছে। তো আমি এখানে আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা বিশেষ করে মন্ত্রকেশব দাসবাবুর সঙ্গে একটু খোঁজ গল্প করছিলাম হরিবাসরে গিয়ে। তো হরিবাসরে অনেক ভক্তবৃন্দের সঙ্গে দেখা হয়। তো আমি একটা গান আপনাদের সামনে পরে প্লে করে দেবো, আপনার ভিডিওটা দেখতে থাকুন আর শুনতে থাকুন। এখানে একটা মিউজিক আমি দিয়েছি, যদিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড, শুনতে থাকুন। তো এখানে সেই ফাঁকে আমি এক ভক্তকে বললাম যে পুরো মন্দিরে একটু ভিডিওটা নেওয়ার জন্য। তো একটা ভক্ত সেই মন্দিরে গিয়ে সেখানে মন্দিরে যে রাধা গোবিন্দ বিগ্রহ সেটা আপনারা একটু আগে দর্শন করলেন। আর যেহেতু ছোট্ট একজন বাচ্চাকে আমি দিয়ে পাঠাচ্ছিলাম ভিডিওটা করার জন্য, সেই ভিডিওটা একটু যেহেতু ডাইরেক্টলি করেছে এই জন্য এরকম হয়েছে। তো বলতে বলতে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের যে শেরপুর ঘোষপাড়া যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমি আপনাদেরকে উপরটাতে নিয়ে আসলাম, ছাদের উপর। তো এখানে কুমটির ভক্তবৃন্দ যারা রয়েছে তাদের আপনারা দেখতে পেলেন এবং সেখানে বিশেষ করে হরিবাসরে যারা কীর্তনীয় দল তাদের এখানে খাবার ব্যবস্থা করে দিয়েছে। তো সেই পাকে আমি এখানে একটা শট নিলাম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় অনেক ব্যয়বহুল একটি মন্দির। এটা শেরপুরের একটা ঐতিহ্যবাহী মন্দির, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এই মন্দিরটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। বড় একটা মন্দির, এটা মন্দিরের উপরে দোতলার উপরে এটা নির্মিত। এটা শেরপুরবাসীর একটা ঐতিহ্য এবং অনেক ত্যাগ তিতিকার পর এরকম একটা বড় মন্দির এখানে হয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখালাম। তো সেই ফাঁকে আমি সিঁড়ি দিয়ে নামার সময় একটু গোটা পুরো মন্দিরটা আমি ভিডিও ফুটেজটা নিয়ে নিলাম, যদিও এখনও আসলে ভয়েসটা ওই রকম দিতে ইচ্ছে করছে না, তারপর আমি ভয়েসটা দিলাম। তো আপনারা দেখতে থাকুন। তো এই হচ্ছে ছাদের উপরে আমি আসলাম, সেই সঙ্গে সুজয়কে বললাম একটু ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য। তো সুজয় ভিডিওটা করছিল। দেখুন পুরো মন্দিরটা আমি যদিও দিনের বেলা ভিডিওটা করছিলাম, তো ভিডিও শ্যুটটা রাতের বেলা নিলে খুব ভালো হতো। আমি কোনো এক সময় করে আপনাদেরকে রাতের বেলা মন্দিরে যে ভিডিও ফুটেজটা আমি রাতের বেলা আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে সেই বিশাল বড় মন্দির, রাধা গোবিন্দ জিউ মন্দির সার্বজনীন। এটা হচ্ছে ঘোষপাড়াতে অবস্থিত, শেরপুর, বগুড়া, বাংলাদেশ। আর ব্লগটা কেমন লাগে থাকে অবশ্যই, আমার ব্লগগুলি কেমন লাগে সেগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন একটা মজার বিষয়, এই যে এখানে উনি যাকে দেখলেন ইনি কিন্তু একজন কীর্তনিয়া, কিন্তু কিভাবে তিনি এখানে নেশা করছে সেটা একটু আপনারা ফুটেজের মাধ্যমে দেখতে পেলেন। আর এখানে সিংহাসনগুলো বিক্রি করতে নিয়ে এসছে, অনেক সুন্দর সুন্দর সিংহাসন। আপনারা ইচ্ছে করলে এই সিংহাসনগুলো নিতে পারেন। এগুলো শেরপুরের বিশেষ করে কলেজ রোডে যেখানে বরফকল রয়েছে সেইখানকার দোকানদার, তিনি এটা সেখানে নিচ্ছেন। তো এখানে দেখুন এই ব্যক্তি কিভাবে সিগারেট খাচ্ছে, এইখানে দেখুন ভিডিওর মাধ্যমে তার হাতে আমি ভিডিও ফুটেজটা নিয়েছিলাম, এই কীর্তনিয়া। তো যাই হোক, এটা হচ্ছে কি পর্যায়ে পরে আমি জানি না। তো এখানে আপনারা দেখতে পেলেন। তো আমি এখানে প্রভু ঢোল নিয়ে আসছিলাম, আমার পরিচিত একজন প্রভু, তো আমি ডুমডুটা বাজাচ্ছিলাম, এরকম করে খুব ভালো লাগছিলো আমাকে। আর আপনারা এখানে সিংহাসনগুলো অবশ্যই নিতে পারেন, একটা প্রত্যেকটা দাম 5,000, 4,000 এবং 6,000, 7,000 পর্যন্ত। আপনাদের যদি অবশ্যই বাসায় পুজোর জন্য এগুলো নিতে পারেন। আর এখানে খোল রয়েছে, মৃদঙ্গ, যেটা আপনারা গৃহে আপনারা সুন্দর করে
আপনারা গৃহে কীর্তন করার জন্য নিতে পারেন। তো সেটাই আমি একটু বাজালাম। আর এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমার ব্লগগুলি কেমন লাগে থাকে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে এই ব্লগগুলি করা। তো আমি মনে হয় আর বেশি ভয়েস দেব না, আমি আপনাদেরকে গানটা প্লে করে দিয়ে আমি বিদায় নেব। তো আমি ইচ্ছে করছে একটা গান প্লে করে দেই। তো যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দিয়েছি। তো প্রতি বছর এখানে হরিবাসর হয় এবং হরিবাসরে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ এখানে আসে এবং তারা এখানে এসে আনন্দটা উপভোগ করে। সেটা আপনাদেরকে আমি এগুলোর দাম জিজ্ঞাসা করলাম সিংহাসনগুলোর। তো দামটা আমাদেরকে বললেন, এইটার দাম হচ্ছে 5,000, তারপরে রয়েছে 4,000, তারপরে 4,000 এবং তারপরে রয়েছে 6,000, এরকম দাম। তো আপনারা একটা চাইলে বাড়ির সাই ভগবানের পুজো করার জন্য এগুলো নিতে পারেন। এর সঙ্গে অনেক জিনিসপত্র এখানে এসেছে, তো সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো হরে কৃষ্ণ, একটা গান শুনতে থাকুন। যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই আমি বৃন্দাবনের কোলে, যদি অজানা স্রোতে ভেসে যায় তবে হেলে কিশোর চরণে দিবে কি মোরে তোলে বৃন্দাবনের কোলে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমি এখানে মন্ত্রকিশোর প্রভু এবং আমি বসে আছি, আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা এবং সঙ্গে তাপস প্রভু এখানে রয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে। ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক সময়। ভালো থাকুন। হরে কৃষ্ণ। আর আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।